নমস্কার বন্ধুরা, টিপিএম একাডেমি অনলাইনে আপনাদের সবাইকে স্বাগতম। আমি প্রণব স্যার। আপনারা সবাই জানেন টিপিএম একাডেমির অনলাইনে এই প্ল্যাটফর্মে প্রত্যেক রবিবার আমরা কারেন্ট অ্যাফেয়ারের ক্লাস নিয়ে আসি আপনাদের জন্য। সেরকমভাবেই আজকে মে মাসের তৃতীয় সপ্তাহের ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আপনাদের সামনে নিয়ে এসেছি। তো চলুন ক্লাসটা শুরু করি। দেখুন, প্রথম প্রশ্ন, বিশ্বের কোন দেশ প্রথম স্টারলিং স্যাটেলাইট ইন্টারনেট সার্ভিস চালু করলো? অপশনগুলো হলো থাইল্যান্ড, তাইওয়ান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া। এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে ইন্দোনেশিয়া। এবার ইন্দোনেশিয়া সম্বন্ধে আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে নিই। যেমন হচ্ছে ইন্দোনেশিয়ার রাজধানী কোথায়? ইন্দোনেশিয়ার রাজধানী হচ্ছে জাকার্তা। জাকার্তা রাজধানীতে আমাদের বিভিন্ন স্পোর্টিং ইভেন্টসগুলো অর্গানাইজ করা হয়ে থাকে। যেমন একবার এশিয়ান গেমস অর্গানাইজ করা হয়েছিল ইন্দোনেশিয়ায়। এছাড়াও এই যে স্টারলিং স্যাটেলাইট কোম্পানি, এই কোম্পানির মালিক হচ্ছেন এলন মাস্ক। এবং এলন মাস্কের আরো দুটি বড় বড় বিখ্যাত কোম্পানির নাম হচ্ছে, একটা হচ্ছে টেসলা, যেটা গাড়ি বানায়, এবং আরেকটি হচ্ছে স্পেস এক্স। এবং সাম্প্রতিককালে এলন মাস্ক টুইটার নামে যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটি রয়েছে সেটিকে ক্রয় করেছেন এবং সেটির নাম পরিবর্তন করে রেখেছেন হচ্ছে এক্স। এই প্রত্যেকটি ইম্পর্টেন্ট, চাকরির পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওই জন্য এই ইম্পর্টেন্ট যে তথ্যগুলো দেওয়া হলো সেগুলো তোমরা অবশ্যই খাতায় নোট করে রাখবে। চলো পরের প্রশ্নটা দেখে নিই। পরের প্রশ্নটি হলো, সম্প্রতি কোন দেশের রাষ্ট্রপতি হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেলেন? তো এই খবরটিও অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরি পরীক্ষার ক্ষেত্রে, এবং বিশ্ব রাজনীতিতে এর একটি ভয়াবহ এবং একটি খুব মারাত্মক ইম্প্যাক্ট হয়েছে। এবং প্রত্যেকটি সোশ্যাল মিডিয়ায় এবং খবরের চ্যানেলে এই খবরটি এখন খুব হেডলাইনে রয়েছে। তো এর অপশনগুলো আমরা দেখে নিই। অপশনগুলো হয়েছে ইসরায়েল, ইরান, ইরাক আর কাজাখস্তান। তো সঠিক এখানে উত্তরটি হলো ইরান। এবং আমরা এর সঙ্গে এও দেখে নেব যে আমাদের যিনি রাষ্ট্রপতি মারা গেলেন ইরানের, তার নামটি হলো ইব্রাহিম রাইসি। এর সাথে সাথে আমরা এটাও জেনে নেব যে ইসরায়েল এখন প্রক্সি ওয়ার কন্ডিশনে রয়েছে। ইসরায়েলের সঙ্গে। এবং এর সাথে আরও একটি গুরুত্বপূর্ণ জিকে তথ্য যেটা আমরা জানবো সেটা হচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রীর নাম। তার নাম হচ্ছে বেঞ্জামিন নেতানিয়াহু। এবার আমরা পরবর্তী প্রশ্নের দিকে চলে যাব। পরবর্তী প্রশ্নটা দেখুন, লাই চেং তে কোন দেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হল? অপশনগুলি রয়েছে চীন, ভিয়েতনাম, তাইওয়ান আর দক্ষিণ কোরিয়া। তো এই ক্ষেত্রে সঠিক উত্তরটি হবে তাইওয়ান। এই কারেন্ট অ্যাফেয়ার্সটিও খুব খুব গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে তাইওয়ান সঙ্গে চীনের একটা পলিটিক্যাল সমস্যা রয়েছে, এবং তাইওয়ান কিছু কিছু ক্ষেত্রে খুব বিখ্যাত। তার মধ্যে একটা হচ্ছে সেমি কন্ডাক্টর তৈরি করা। আপনারা সবাই জানেন সেমি কন্ডাক্টর ইলেকট্রনিক ইন্ডাস্ট্রিতে একটা খুব গুরুত্বপূর্ণ একটা ডিভাইস। এবার আমরা পরের প্রশ্ন দিকে চলে যাব। পরের প্রশ্নটি দেখুন, অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়ার অফিসিয়াল নতুন স্পন্সর কে হল? অপশনগুলি হলো অ্যাডিডাস, বি হলো নাইকি, রিবক আর পুমা। প্রত্যেকটাই নামকরা ব্র্যান্ড। তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে পুমা। আচ্ছা, এর সাথে সাথে কিছু ইম্পর্টেন্ট জিকে তথ্য আমরা জেনে নেব। সেগুলি হলো, যেমন হচ্ছে ভারতীয় ক্রিকেট টিমের অফিসিয়াল স্পন্সর কে? ভারতীয়
ক্রিকেট টিমের অফিসিয়াল স্পন্সর? তো এটা তোমরা সবাই জানো, এটা হচ্ছে আইডিএফসি ফার্স্ট ব্যাংক। এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ স্পোর্টিং অ্যাওয়ার্ড ইভেন্ট যখন এখন চলছে, যেমন হচ্ছে আইপিএল। আইপিএল এর টাইটেল স্পন্সরকে? সেটি হলো টাটা গ্রুপ। এবার আমরা পরবর্তী প্রশ্নের দিকে চলে যাব। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো, কমলা বেনিয়া সম্প্রতি তিনি মারা গেছেন, তিনি কোন রাজ্যের প্রথম মহিলা মন্ত্রী ছিলেন? অপশনগুলি হলো উত্তরপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড় আর বিহার। চারটেই হিন্দি হার্টল্যান্ডের রাজ্য, তো এই ক্ষেত্রে সঠিক উত্তরটি হবে রাজস্থান। তিনি রাজস্থানের প্রথম মহিলা মন্ত্রী ছিলেন। এছাড়াও যে যে জিনিসগুলো আমরা এখান থেকে জেনে নেব, সেটি হলো প্রথম মহিলা গভর্নর ভারতবর্ষের, ফার্স্ট ফিমেল গভর্নর। প্রথম ফিমেল গভর্নর কে ছিল? সেটা ছিল সরোজিনী নাইডু। এছাড়াও তাহলে প্রথম আমাদের মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন? মহিলা প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। এবং এর সঙ্গে এটাও জেনে নেব, প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন? সেটা ছিলেন প্রতিভা দেবী সিং পাটিল। এবং সর্বশেষে এটাও জানবো, প্রথম মহিলা ট্রাইবাল রাষ্ট্রপতি কে ছিলেন? সেটা হচ্ছে দ্রৌপদী মুর্মু। এবার তোমরা কমেন্টে জানাও যে আমাদের ভারতবর্ষের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিল? কমেন্টে অবশ্যই জানাবে উত্তরটি। এবার আমরা পরের প্রশ্নের দিকে চলে যাব। এরই মাঝে বলে রাখি, আমাদের এই যে ক্লাস, তার পিডিএফটি নিতে হলে তোমরা সবাই নিচের দেওয়া লিঙ্কটাই, আমাদের যে অ্যাপটার লিঙ্ক দেওয়া আছে সেটা ডাউনলোড করে অ্যাপ থেকে ফ্রিতে এই ভিডিওটার পিডিএফটা তোমরা পেতে পারো। এছাড়াও অন্যান্য আরও জিকে এবং ম্যাথ রিজনিংয়ের জন্য আমাদের এই চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করে রাখতে পারো, যেখানে তোমরা বিভিন্ন ক্লাসের, চাকরিভিত্তিক পরীক্ষার বিভিন্ন কন্টেন্ট এবং ক্লাস তোমরা পাবে এখানে। তো দেখো, পরবর্তী প্রশ্ন দিকে চলে যাই আমরা। পরবর্তী প্রশ্নটি হলো, বিশ্ব হাইড্রোজেন সামিট কোন দেশে অনুষ্ঠিত হলো? অপশনগুলি হলো নেদারল্যান্ডস, জাপান, জার্মানি আর কুয়েত। তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে নেদারল্যান্ডস। এক্ষেত্রে যেটা বলে রাখি সেটা হচ্ছে, আমাদের গ্রিন এনার্জির ক্ষেত্রে, গ্রিন যে এনার্জি অপশনগুলো রয়েছে আমাদের ক্ষেত্রে, সেগুলোর ক্ষেত্রে হাইড্রোজেন একটি খুবই গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট। কারণ আমরা গ্রিন হাইড্রোজেনকে ফুয়েল হিসাবে ব্যবহার করছি এখন। যেটার ফলে আমরা জিরো এমিশনের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা পরবর্তী প্রশ্নের দিকে চলে যাই। পরবর্তী প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, সেটি হলো, সম্প্রতি অবসর ঘোষণা করলেন সুনীল ছেত্রী, তিনি কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? অপশনগুলো রয়েছে হকি, ফুটবল, ক্রিকেট এবং ভলিবল। তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে ফুটবল। তোমরা সবাই জানো যে সুনীল ছেত্রী আমাদের ভারতীয় ফুটবল টিমের ক্যাপ্টেন ছিলেন এবং তার টোটাল স্কোর গোল হচ্ছে 94। এবং এও বলে রাখি, তিনি হচ্ছেন আমাদের টোটাল এশিয়ানদের মধ্যে সেকেন্ড হাইয়েস্ট গোল স্কোরার।
সেকেন্ড হাইয়েস্ট এশিয়ান গোল স্কোর। আমরা পরবর্তী প্রশ্ন দিকে চলে যাব। পরবর্তী প্রশ্নটা দেখে নাও। সম্প্রতি অবসর ঘোষণাকারী ক্রিকেটার জেমস অ্যান্ডারসন কোন দেশের হয়ে খেলতেন? অপশনগুলি রয়েছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড। তোমরা সবাই জানো, যেহেতু জেমস অ্যান্ডারসন একজন খুব পরিচিত খেলোয়াড়, তোমরা সবাই জানো এর উত্তরটি কী হবে? ইংল্যান্ড। এবার কিছু ইম্পর্টেন্ট তথ্য দিয়ে রাখি, সেগুলি হলো তিনি 700 উইকেট ক্লাবের সদস্য ছিলেন। এবং একমাত্র ফাস্ট বোলার ক্রিকেট ইতিহাসে যিনি 700টা উইকেট নিয়েছেন। এরপর আমরা পরবর্তী প্রশ্ন দিকে চলে যাই। পরবর্তী প্রশ্নটি হলো, ভারতের কোন মহিলা টেবিল টেনিস খেলোয়াড় বিশ্বের সর্বোচ্চ 25 জন খেলোয়াড়ের তালিকায় ঢুকে পড়ল? এটা আমাদের ভারতীয়র কাছে একটা খুব গর্বের বিষয়, কারণ টেবিল টেনিস আমাদের এখানে অতটা পপুলার স্পোর্টস নয়, তবুও একজন আমাদের ভারতীয় মহিলা টেবিল টেনিস খেলোয়াড় টপ 25 যে প্লেয়ার্স লিস্ট তাতে প্রবেশ করেছেন। তাহলে আমরা অপশনগুলো দেখে নিই। অপশনগুলো হয়েছে মৌমা দাস, মানিকা বাত্রা, শ্রীজা আহিকা এবং সৃজা মুখার্জি। তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে মানিকা বাত্রা। আমরা সবাই চিনি এনাকে, তিনি কমনওয়েলথ গেমস এবং এশিয়ান গেমসে পুরস্কার জিতেছেন। এছাড়াও আমরা আরও কিছু তথ্য দিয়ে রাখি এনার সম্বন্ধে, সেটা হচ্ছে এবছরের যে আমাদের 2024-এর যে প্যারিস অলিম্পিক হতে চলেছে, তাতে আমাদের দেশের ফ্ল্যাগ বিয়ারার হচ্ছেন একজন টেবিল টেনিস খেলোয়াড়, তার নাম হচ্ছে শরৎ কামাল। আমরা পরবর্তী প্রশ্ন দিকে চলে যাব। পরবর্তী প্রশ্নটা দেখে নাও, পিলাটান যেটা এখন খুব সংবাদ শিরোনামে রয়েছে, সেটি কোন রাজ্যে অবস্থিত? অপশনগুলি হচ্ছে উত্তরাখণ্ড, সিকিম, অরুণাচল প্রদেশ, মণিপুর। এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অরুণাচল প্রদেশ। তাহলে অরুণাচল প্রদেশ সম্বন্ধে আরো কিছু তথ্য আমরা জেনে নিই। কি কি? যেমন অরুণাচল প্রদেশে একটি বিখ্যাত ন্যাশনাল পার্ক রয়েছে, কি? নামধাপা ন্যাশনাল। এটি খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য, পরীক্ষায় প্রচুরবার এসেছে। এবং এখানকার এখন চিফ মিনিস্টার কে রয়েছেন? চিফ মিনিস্টার রয়েছেন হচ্ছে প্রেমা খান্ডু। এটি ছাড়া যা তোমাদের বলে রাখি, এই সমস্ত ইম্পর্টেন্ট ভিডিও চাকরি পরীক্ষার জন্য পেতে, এবং তোমরা সবাই দেখছো আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেলে তাপস স্যার, সিদ্ধার্থ স্যার, শফিক স্যার, তারা যথাক্রমে আমাদের জিকে এবং রিজনিং, ম্যাথ এই ক্লাসগুলো নিচ্ছেন। আমি প্রণব স্যার তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস নিচ্ছি। তো আমাদের সঙ্গে তোমরা যুক্ত থাকো এবং এই ক্লাসগুলোকে খুব মনোযোগ দিয়ে দেখো। এই ক্লাসগুলো এবং এর সঙ্গে যে আমরা জিকেগুলো আলোচনা করছি, সেটা তোমাদের পরীক্ষার ক্ষেত্রে খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো আমাদের সঙ্গে থাকো। এর পরবর্তী প্রশ্নটি চলো দেখে নিই। পরবর্তী প্রশ্নটি রয়েছে, খবরের শিরোনামে থাকা চাবাহার পোর্ট 10 বছরের জন্য লিজ করলো ভারতবর্ষ। এটি কোন দেশে অবস্থিত? মানে এই যে চাবাহার পোর্টটি রয়েছে, যেটা একটা খুব ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজিক পলিটিক্যাল লোকেশনে অবস্থিত, সেটি কোথায় অবস্থিত, কোন দেশে আছে? তো অপশনগুলো রয়েছে, অপশনগুলো হচ্ছে ইরান, ইরাক, চীন, বাংলাদেশ। তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হচ্ছে ইরাক। আমরা এর আগেই জেনেছি যে ইরানের যে রাষ্ট্রপতি, তিনি কিছুদিন আগেই বিমান দুর্ঘটনায় মারা গেছেন। তার নাম ছিলেন ইব্রাহিম রেজি, যেটা আমরা আগের কোশ্চেনে পড়লাম। আমরা পরবর্তী প্রশ্নের দিকে চলে যাই।
পরবর্তী প্রশ্নটি হলো, ভারত থেকে কোন রেসলার প্রথম প্যারিস অলিম্পিকের জন্য কোয়ালিফাই করবে? তোমরা সবাই জানো প্যারিস অলিম্পিক কত সালে হচ্ছে? 2024-এ। 2024-এ প্যারিস অলিম্পিক হবে। সেই প্যারিস অলিম্পিকের জন্য প্রথম ভারত থেকে কোন কুস্তিবিদ তিনি কোয়ালিফাই করেছেন? অপশনগুলো দেখে নিই। অপশনগুলি হচ্ছে আমান সেরাওয়াত, দীপক কুমার, রবি কুমার, বজরঙ্গ পুনিয়া। তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে আমান সেরাওয়াত। আমরা পরবর্তী প্রশ্ন দিয়ে চলে যাই। পরবর্তী প্রশ্নটি হলো, হকি ইন্ডিয়ার সঙ্গে চুক্তিবদ্ধ হলো কোন কোম্পানি? অর্থাৎ হকি ইন্ডিয়ার সঙ্গে স্পন্সরশিপে গেল কোন কোম্পানি? অপশনগুলি হলো পেপসিকো, কোকা-কোলা, জিও আর টাটা। তো সঠিক উত্তরটি হচ্ছে কোকা-কোলা। তো আমাদের যে ইন্ডিয়ান হকি টিমে মেল হকি টিমে ক্যাপ্টেন রয়েছে হরমনপ্রীত সিং। আমরা পরের প্রশ্নটি দেখি। পরের প্রশ্নটি হলো, সম্প্রতি পাকিস্তানকে হারিয়ে সুলতান আজলা শাহ টুর্নামেন্ট জিতল কোন দেশ? অপশনগুলি হলো জাপান, ভারত, চীন, আর্জেন্টিনা। তোমরা সবাই জানো সুলতান আজলান শাহ টুর্নামেন্ট হকির একটা খুব নামকরা এবং ঐতিহ্যপূর্ণ একটা টুর্নামেন্ট। সেই টুর্নামেন্টে জিতেছে এবার জাপান। জাপান পাকিস্তানকে হারিয়ে টুর্নামেন্টে জিতেছে। তোমরা এর সাথে সাথে আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নিই। সেটি হলো হকির আরো কিছু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট যেটা খুব বিখ্যাত, সেটা হচ্ছে একটা চ্যাম্পিয়ন্স ট্রফি, এছাড়াও এর আগের কোয়েশ্চেন আমরা দেখলাম আমাদের পুরুষ হকি টিমের যে ক্যাপ্টেন তার নাম হচ্ছে হরমনপ্রীত সিং। তোমরা কমেন্টে জানাও মহিলা ভারতীয় হকি টিমের ক্যাপ্টেন কে, অধিনায়ক কে রয়েছে? তোমরা সবাই এটা কমেন্টে জানাও আমাকে। আমরা পরবর্তী প্রশ্নের দিকে চলে যাই। পরবর্তী প্রশ্নটা দেখো, সম্প্রতি 6G পরিষেবা চালু হয়েছে কোন দেশে? আমরা সবাই জানি আমাদের ভারতে এখন 5G পরিষেবা শুরু হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে বড় বড় শহরগুলোতে শুরু করেছে এরকমভাবে। তো অপশনগুলো দেখে নিই। জাপান, আমেরিকা, চীন, রাশিয়া। তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে জাপান। 5G সম্বন্ধে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হলো 5G পরিষেবা ভারতে প্রথম চালু হয় বেঙ্গালুরু। তো আমাদের মে মাসের তৃতীয় সপ্তাহের যে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে যে গুরুত্বপূর্ণ ক্লাসটি ছিল সেটা এখানে শেষ হলো। তো আবার বলে দিই, ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, ভিডিওটিকে লাইক করবে এবং আমাদের এই ভিডিওটার পিডিএফ পেতে তোমরা সবাই অ্যাপটিকে ডাউনলোড করে নেবে। সেখানে গিয়ে ফ্রিতে আমাদের এই পিডিএফটি তোমরা